নমস্কার। ইসরোর LV-M3 M6 রকেট ব্যবহার করে 23শে ডিসেম্বর 2025 তারিখে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্লুবার্ড ব্লক 2 কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ ভারতের মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে চিহ্নিত হয়েছে। 6100 কেজি ওজনের পেলোড বহন করে এটি LV-M3 দ্বারা লো আর্থ অরবিটে পাঠানোর সবচেয়ে ভারী উপগ্রহ। উৎক্ষেপণটি হয় সকাল 8:55 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের প্রায় 16 মিনিটের মধ্যে। উপগ্রহটি 520 কিলোমিটার উচ্চতার বৃহৎকার কক্ষপথে নিখুঁতভাবে স্থাপন করা হয়। এটা ছিল LV-M3-র ষষ্ঠ কার্যকারী উড়ান এবং তৃতীয় বাণিজ্যিক মিশন, যা বৈশ্বিক উৎক্ষেপণ বাজারে ইসরোর নির্ভরযোগ্যতা আরও জোরদার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক AS2 স্পেস মোবাইল নির্মিত ব্লুবার্ড ব্লক 2 কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশ ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি এক যুগান্তকারী সাফল্য। এতে রয়েছে বিশাল 223 বর্গমিটার ফেজেড অ্যারে অ্যান্টেনা, যা কোনো বাণিজ্যিক এলি উপগ্রহ ব্যবহারের সবচেয়ে বড় অ্যান্টেনা। এটি উপগ্রহটি সরাসরি সাধারণ স্মার্টফোনে 4G ও 5G সংযোগ দিতে সক্ষম। ভয়েস কল, ভিডিও মেসেজিং ও পরিষেবা দিতে আলাদা কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। এর ফলে বিশ্বের দূরবর্তী ও অনুন্নত এলাকায় গ্লোবাল ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনেকটা এগিয়ে গেল। প্রযুক্তিগত সাফল্যের পাশাপাশি এটি মিশনে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত শক্তি হিসাবে অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে। চন্দ্রায়ন 3 এবং একাধিক ওয়ানওয়েভ উৎক্ষেপণ সাফল্যের পর LV-M3 M6 মিশন প্রমাণ করে যে ভারত একটি নির্ভরযোগ্য ও তুলনামূলক কম খরচে উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী দেশ। ক্রমবর্ধমান আমেরিকা চীন প্রতিযোগিতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যিক গ্রাহকের পরিষেবা দেওয়ার ক্ষমতা ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। ভারতের মহাকাশ কৌশল হল কৌশলগত স্থায়িত্বশাসন বজায় রেখে অংশীদারিত্ব গড়ে তোলা। ভারত যেমন নিসার মিশনের মাধ্যমে আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে, তেমনি রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত সম্পর্ক বজায় রেখেছে এবং AST স্পেস মোবাইলের মতো বৈশ্বিক বেসরকারি সংস্থার সঙ্গেও কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলির উপগ্রহ সহায়তা ও তথ্য ভাগাভাগির মাধ্যমে ভারত চীনের প্রভাব মোকাবিলার করে আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। বাণিজ্যিক ও সামরিক দুই ক্ষেত্রেই LV-M3-র 8000 কেজি এলি বহন ক্ষমতা ভারতকে একটি শক্তিশালী বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত করেছে। স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে পুনর্ব্যবহারযোগ্য হলেও ভারতের কম ও রাজনৈতিক নিরপেক্ষতা অনেক আন্তর্জাতিক সংস্থাকে আকর্ষণ করছে, বিশেষ করে যারা চীনের উপর প্রভাব নিয়ে সতর্ক। পাশাপাশি স্পেডেক্সের মতো মিশন কক্ষপথের ডকিং প্রযুক্তির অগ্রগতি ঘটাচ্ছে, যা ভবিষ্যতে প্রয়োগ হতে পারে স্পেস স্টেশন, স্যাটেলাইট সার্ভিসিং ও প্রতিরক্ষা সক্ষমতা। আঞ্চলিকভাবে ভারতের মহাকাশ কর্মসূচি দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। ন্যাভিক সম্প্রসারণের সার্ক উপগ্রহ এবং ব্রিক্স রিমোট সেন্সিং সহযোগিতার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলির নেভিগেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সহায়তা দিচ্ছে। এই উদ্যোগগুলি দীর্ঘমেয়াদী আস্থা গড়ে তুলছে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড সম্পর্কিত মহাকাশ প্রকল্প বিকল্প তৈরি করছে। সব মিলিয়ে বাণিজ্যিক নির্ভরযোগ্যতা, প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত কূটনীতির মাধ্যমে ভারত একটি উদীয়মান মহাকাশ শক্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক মহাকাশ রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্থিতিশীল শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে।